ইয়া বাসিতু আল্লাহ তাআলার শ্রেষ্ঠ একটি নাম। ইয়া বাসিতু 10 বার পাঠ করলে কি হয়, কি হবে শুনলে অবাক হবেন। আল্লাহু আকবার। ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। এ আমলটি করার পর থেকে আপনার জীবনে সৌভাগ্য আসতেই থাকবে মৃত্যু পর্যন্ত। আল্লাহ তাআলা আপনার টাকা পয়সার মধ্যে বরকত দিবেন, হালাল রিজিকের ব্যবস্থা করে দিবেন। হালালভাবে আপনি ধনী হয়ে যাবেন, কোটি কোটি টাকার মালিক হয়ে যাবেন। প্রিয় সম্মানিতা মা বোনেরা, আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন। ইয়া বাসিতু আল্লাহ তাআলার শ্রেষ্ঠ একটি গুণবাচক নাম। এই নামের আমলটি কিভাবে করবেন, এ নামের আমল করলে কি কি লাভ হবে, কি কি ফজিলত আছে, সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দিব। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে হবে। আল্লাহ তাআলার নাম, অনেক নাম আছে, কিতাবের মধ্যে পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিনের 3000 নাম আছে। 1000 নাম আল্লাহ তাআলা আরশ আজিমের মধ্যে লিপিবদ্ধ করে রেখেছেন। আর 1000 নাম ফেরেশতাদেরকে দিলেন। আর 1000 নামের মধ্যে 100 নাম তাওরাতে দিলেন, 100 নাম জাবুরে দিলেন। প্রিয় ভাইরা আমার, সম্মানিতা মা বোনেরা আমার, 1000 নামের মধ্যে 300 নাম তাওরাতে দিলেন, 300 নাম জাবুরে দিলেন, 300 নাম ইনজিলে দিলেন। বাকি রইল 100 নাম। 100 নামের মধ্যে একটি নাম আল্লাহ তাআলা খাসভাবে নিজের কাছে রেখে দিলেন। আর বাকি 99টি নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখিরি নবী, আমাদের প্রিয় নবীকে আল্লাহ তাআলা উপহার দিলেন। আর নবীজির মাধ্যমে সে নামগুলো আমরা পেয়ে গেলাম। আল্লাহ তাআলা 99টি নামের মধ্যে ইয়া বাসিতু শ্রেষ্ঠ নামগুলার মধ্যে অন্যতম। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলার অনেক সুন্দর সুন্দর নাম আছে। এই নামগুলার জিকির করো, এই নামগুলা পড়ে আমি আল্লাহকে ডাকো। তোমাদের সব দোয়া, সব চাওয়া, সব প্রয়োজন পূরণ করে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আরেক জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ঈমানদারেরা, তোমরা বেশি বেশি পরিমাণে আল্লাহর নামের জিকির করো। আল্লাহর নামের জিকির করলে কি হবে? আল্লাহ তাআলা অন্য জায়গার মধ্যে ব্যাখ্যা করেছেন সুন্দরভাবে, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা বলেন, বান্দারে, যদি তোমরা আমি আল্লাহর নামের জিকির করো, আমি আল্লাহকে যদি স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আমরা আল্লাহ পাককে স্মরণ করি নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, তাসবিহ তাহলিল পড়ে, ইবাদত বন্দেগী করে করে আমরা আল্লাহ পাককে স্মরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন ভিন্নভাবে, আমাদেরকে স্মরণ করেন গুনাহ মাফ করে, রিজিক দিয়ে, হায়াত দিয়ে, সম্মান মর্যাদা বাড়িয়ে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামী বান্দাগুলাকে ক্ষমা করে জান্নাতের উপযুক্ত করে আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করেন। আল্লাহ তাআলা কোরআন শরীফের আরেক জায়গায় চমৎকার করে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে, আল্লাহ তাআলা সব বরকতের দরজাগুলা তাদের জন্য খুলে দিবেন।
কার জন্য খুলবেন? যারা আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখে, আল্লাহকে ভয় করে, ইবাদত করে, বন্দেগী করে, জিকির করে আল্লাহর নামের, তাদের জন্যই। আল্লাহু আকবার। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে, আমি আল্লাহ সম্পর্কে প্রশ্ন করে, আপনি বলে দেন ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে আছি, আমি আল্লাহর কাছে তোমরা যা চাইবা আমি আল্লাহ পাক তাই দিব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনুন, মহান রব্বুল আলামিন, মহান আল্লাহ সুবহানাহু তাআলা এই নামটি বড় দামি, এই নামটির অর্থটি বড় চমৎকার। ইয়া বাসিতু, হে প্রসারণকারী, রিজিক প্রশস্তকারী। ইয়া বাসিতু, হে রিজিক প্রশস্তকারী, হে রিজিক প্রশস্তকারী। এই নামের আমলটি করলে 100% আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা রেখে বলতে পারি আপনি ধনী হবেন, আপনার পরিবার সংসার উন্নত হবে, ধনী হয়ে যাবেন। ইয়া বাসিতু নামের আমলটি করলে হাজার হাজার উপকারিতা আছে। এর মধ্যে শুধুমাত্র কয়েকটি উপকার সংক্ষেপে আপনাদেরকে বলে তারপর আমলটি কিভাবে করবেন সেটা জানিয়ে দিব। ইয়া বাসিতু আল্লাহ পাকের শ্রেষ্ঠ নামের আমলটি করলে 1 নাম্বার, রিজিকের দরজা প্রশস্ত হয়ে যায়, রিজিক আসতেই থাকবে, চাকরিতে প্রমোশন হবে, ব্যবসাতে বরকত হবে, ফসলে বরকত হবে, সংসারে আয় রুজিতে বরকত হবে। এমন এমন জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিবেন আপনি সেটা কোনোদিন কল্পনাও করেন নাই। 2 নাম্বার, ইয়া বাসিতু আল্লাহর নামের আমলটি করলে অভাব অনটন দূর হয়ে যাবে। 3 নাম্বার, মুখাপেক্ষিতা থেকে মুক্তি, অর্থাৎ আপনি যদি এই আমলটি যদি পড়তে পারেন, আপনি কারো কাছে হাত পাততে হবে না, কারো কাছে ধর্ণা দিতে হবে না, আল্লাহর কাছে শুধু চাইবেন, আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন, আপনাকে আল্লাহ তাআলা সব নিয়ামত দিবেন, কারো কাছে আপনার দুনিয়াতে হাত পাততে হবে না। 4 নাম্বার, অন্তর প্রশস্তকরণ, অন্তরটাকে পবিত্র করে দিবেন, প্রশস্ত করে দিবেন, বড় হৃদয়ের অধিকারী আপনাকে করে দিবেন। 5 নাম্বার, বরকত লাভ হবে, আল্লাহ তাআলা আপনার হায়াতে বরকত দিবেন, রিজিকে, খাবার দাবারে, পরিবারে, সংসারে বরকত দিয়ে ভরপুর করে দিবেন। 6 নাম্বার, সুস্থতা ও নিরাপত্তা, যারা অসুস্থ আছেন, ক্যান্সার, ডায়াবেটিস, হার্টে সমস্যা, কিডনিতে সমস্যা, ফুসফুসে সমস্যা, যত সমস্যা আছে আল্লাহর এই নামের আমল করলে আপনি সুস্থ হয়ে যাবেন এবং সকল শত্রু দুশমনের হাত থেকে, সকল ক্ষতি বিপদ থেকে আপনাকে হেফাজত করবেন। 7 নাম্বার, কাজ সহজ হওয়া, এই নামের আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল কাজ সহজ করে দিবেন। 8 নাম্বার, আল্লাহর নৈকট্য লাভ হবে। 9 নাম্বার, বিশেষ অনুগ্রহ আল্লাহর পক্ষ থেকে আসবে। 10 নাম্বার, মনে প্রশান্তি পেয়ে যাবেন। প্রিয় মা বোনেরা আমার, এছাড়াও আরো হাজার হাজার ফজিলত আছে। এই নামের আমলটি কিভাবে করবেন? যে কোনো সময় দিনে রাতে আমলটি করতে পারেন। আমলটি করার আগে নবীর তরিকায় সুন্দর মতো ভালো করে অজুটা করে নেবেন। অজু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মা বোনেরা আমার, সুন্দর করে অজুটা করবেন। নবীর তরিকায় অজু করলে আল্লাহর পক্ষ থেকে 2টি পুরস্কার পাবেন। 1 নাম্বার পুরস্কার হলো অজুর পানির সাথে আপনার গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2 নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন।
আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, ওযু যখন শেষ, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, প্রিয় মা বোনেরা আমার, তারপর পবিত্র জায়নামাজ বিছিয়ে নেবেন। আপনার শরীরটা, জামাটা যেন পবিত্র থাকে। তারপর কিবলামুখী হয়ে বসে যাবেন। বসে সর্বপ্রথমে 1 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম, মোহাব্বত, ভালোবাসা নিয়ে 10 বার ছোট্ট একটি দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। প্রিয় মা বোনেরা আমার, তারপরে দুরূদ শরীফ পড়বেন। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দিবেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। তারপরে 2 নম্বর আমল হলো 10 বার ছোট্ট একটি ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফার পড়লে কি হবে? ইস্তিগফার যদি আপনি পড়েন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে 5টি পুরস্কার পাবেন। 1 নাম্বার, জীবনের সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 2 নাম্বার, রব্বুল আলামিন টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার দিয়ে আল্লাহ পাক ধনী বানিয়ে দিবেন। 3 নাম্বার, নেক সন্তান দান করবেন। 4 নাম্বার, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। প্রিয় মা বোনেরা আমার, ও আমার সম্মানিতা মায়েরা, তারপরে আপনারা 3 নাম্বার আমল হলো আল্লাহ পাকের শ্রেষ্ঠ নামটি 10 বার পড়বেন। 10 বার, কমপক্ষে 10 বার, যদি বেশি সময় থাকে আরও পড়তে চান 100 বার পড়াটা হচ্ছে উত্তম, কিন্তু কমপক্ষে 10 বার পড়বেন। শুদ্ধ করে এভাবে পড়বেন, ইয়া বাসিতু, ইয়া বাসিতু, ইয়া আল্লাহ, ইয়া বাসিতু, এটা হচ্ছে আল্লাহর নাম। তারপরে আবার এটার সাথে পড়বেন ইয়া আল্লাহ, এটা ইসমে জাত, আল্লাহ তাআলার খাস নাম। এভাবে পড়বেন, ইয়া বাসিতু, ইয়া আল্লাহ, ইয়া বাসিতু, ইয়া আল্লাহ। 10 বার অথবা 100 বার পড়ার পরে আবারও 10 বার নবীজির প্রেম ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। তারপর আল্লাহুম্মা আমিন বলে আল্লাহর কাছে মুনাজাত ধরবেন, চোখের পানি ছেড়ে দিবেন, কান্না করবেন, চোখের পানি ছেড়ে দিয়ে 3 বার পড়বেন মুনাজাতে, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম।
প্রিয় মা বোনেরা আমার, তারপর আল্লাহর কাছে আপনার গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। আল্লাহ তাআলা প্রত্যেকের গুনাহ মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাস করে আপনি বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। প্রিয় মা বোনেরা আমার, তারপরে রব্বুল আলামিনের কাছে আপনার যত চাওয়া আছে, হাজত আছে, সব চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা চাওয়া দোয়া কবুল করে নেবেন। আল্লাহর কাছে টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালের জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। তারপরে যাদের মা বাবা, আত্মীয় স্বজন কবরবাসী, তাদের জন্য ক্ষমা চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে আল্লাহ তাআলা জান্নাতবাসী করে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, সুন্দরভাবে আমলটি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মা বোন, মুসলিম ভাই, আমরা সবাই যেন এই শ্রেষ্ঠ আমলটি করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন।